জীবনকে রোজ নতুন করে ভালোবাসো, আজ মনের এই নতুন শান্তিকে ভালোবাসো। সময় হয়েছে সব বদলে দাও, সময় হয়েছে কিছু করে দেখাও, আজ তাই প্রতিদিন আনন্দ নিন জীবনে। আপনি খুব ব্যস্ত, দারুণ কাজ, প্রাণপণ চেষ্টা করেছেন, কিন্তু ফল কিছুই হয়নি। আমি চাই না যে এটা আপনারা ভুলে যান। সারাদিন শুধু চেয়ারে দুলতে দুলতে ভাবলেন যে ইস, আমি যদি মুক্তি পেতাম কত ভালো হতো, যদি সিস্টার জয়েসের মতো বড় সহায়ক গোষ্ঠী থাকতো, আমি যদি স্বাধীনতার সংবাদন ও নিয়মগুলো জানতাম, যদি ওজনটা কম হতো, যদি দেনা না থাকতো, যদি বাড়িটা পরিষ্কার হতো, যদি এত বদরাগী না হতাম, যদি দিয়ে কিছু হবে না, করে দেখাতে হবে। আবার বলি সবাইকে, শুধু মনে মনে ভাবলে কিছুই হবে না। যদির কোনো মানে হয় না, করে দেখাতে হবে। আমিন। উঠে দাঁড়াতে হবে, ঝেড়ে ফেলতে হবে, অভিযোগ বন্ধ করতে হবে। পবিত্র আত্মা আমাদের অন্তরে যে আত্মনিয়ন্ত্রণের ফল দিয়েছেন তাকে কাজে লাগাতে হবে, তাহলেই তিনি যেটা বলেছেন আমরা তা করতে পারবো। যেমন হতে বলেছেন তেমন হতে পারবো, যা দিতে চান তা নিতে পারবো। যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে যান তখন দিয়াবল প্রথম যে কথাটা বলে, আচ্ছা কঠিন, বড় কঠিন। আমাদের এই শব্দটাকে বাদ দিতে হবে চিরতরের জন্যে। খুব কঠিন, খুব কঠিন, সত্যি খুব কঠিন। আমি বলছি কোনটা কঠিন? বন্ধনে আবদ্ধ হয়ে থাকা কঠিন, তাই নয় কি? আয়নায় নিজেকে দেখে অখুশি হওয়াটা অনেক কঠিন, অনেক বেশি। দেনাদারদের সারাক্ষণ কথা শোনা, ধর্মকানী শোনা অনেক কঠিন। দুটো বড় বড় লরি এসে আপনার গাড়িটা উঠিয়ে নিয়ে গেল, এটা কি কম কঠিন বলুন তো? যারা জীবনে সফল হয়েছে তাদের দেখে যখন মনে হয় যে আপনিও সফল হতেন যদি সঠিক সময়ে যে কাজের নির্দেশ পেয়েছিলেন তা করতেন, সেটা কঠিন মনে করতেন না, সেটা কঠিন বলতেন না। আমিন। অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হব না, পরমেশ্বরের পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত হব, সিদ্ধান্ত নেব। যখন আমরা সিদ্ধান্ত নিই যে অন্যের দ্বারা প্রভাবিত হব না, যে কখনোই মেনে নেব না যে গির্জায় যাওয়া ভালো নয় বা বাইবেল পড়া অনুচিত, কারণ তা প্রভুর বাণীর অবমাননা করা হবে। অন্যদিকে যদি সে কিছু কিনতে চায় আর স্বামী বলে না, তাহলে তাকে সে কথা মেনে নিতে হবে। যদি না ঘটনাটা এমন হয় যে স্বামী তার ওপর অত্যাচার করছে, জোর খাটাচ্ছে, কোনোদিনও তাকে একটা পয়সাও দেয় না বা স্বাধীনতা দেয় না, আমাদের ভারসাম্য রক্ষা করতেই হবে। আমি চাই না যে আজ এই কথা শুনে আপনারা বাড়ি গিয়ে বলবেন যে জয়েস বলেছে, আমি আর তোমাকে সন্তুষ্ট করতে পারবো না। আমার কথাটা বুঝতে পারছেন তো? এবার আমরা দেখব 1 থিসলনিকীয় 2:4। এই নেশার কথা আজ আমরা আলোচনা করব। প্রথম থিসলনিকীয় 2:4। কিন্তু ঈশ্বর যেমন আমাদিগকে পরীক্ষা সিদ্ধ করিয়া আমাদের উপরে সুসমাচারের ভার রাখিয়াছেন, তেমনি কথা কহিতেছি, মনুষ্যকে সন্তুষ্টি করিব বলিয়া নয়, কিন্তু ঈশ্বর যেন যিনি আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন তাহাকে সন্তুষ্ট করব বলিয়াই
যখন আপনার মন বলে না অথচ মুখ বলে হ্যাঁ, তখন প্রভু অসন্তুষ্ট হন। যখন আপনার মন বলে হ্যাঁ অথচ মুখ বলে না, প্রভু অসন্তুষ্ট হন। সব সময় এই প্রশ্নটা আসে। স্ত্রী যে স্বামীর কাছে সমর্পণ করে, হ্যাঁ অবশ্যই প্রকৃত কর্তার কাছে নিজেকে সমর্পণ করলে আমরা সব সময় নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবো না। জীবনে যা করতে চাই না এমন অনেক কাজ করতে হবে। আর আমি একটি উপদেশ দেখাবো যেখানে লেখা আছে মানুষকে খুশি করো, কিন্তু বলা হয়নি যে প্রভুর আজ্ঞার অবমাননা করো। ভারসাম্য কি? ভারসাম্য ওখানে খুঁজে পাওয়া যায় না, এখানেও খুঁজে পাওয়া যায় না। এখানে খুঁজে পাওয়া যায়, অবশ্যই পায়, পবিত্র আত্মার নেতৃত্বেই ভারসাম্য খুঁজে পাওয়া যায়। খ্রিস্টান হিসেবে পবিত্র আত্মা আপনার অন্তরে প্রতিষ্ঠিত এবং প্রভু আপনাকে নিয়ন্ত্রিত করতে পথ দেখাতে চান। আমাদের শুধু শিখতে হবে শান্তির দ্বারা পরিচালিত হতে। যদি কোনো বিষয় শান্তি না পাই আর জানি যে এতে প্রভুর সম্মতি নেই, তাহলে সাহস করে না বলতে হবে। তাহলে একজন খ্রিস্টান স্ত্রীর ক্ষেত্রে ভারসাম্য কি? একজন খ্রিস্টান স্ত্রী স্বামীর সঙ্গে কখনোই অশ্লীল চলচ্চিত্র করবে না, কারণ সে জানে এতে প্রভু অসন্তুষ্ট হন। অবশ্যই অসন্তুষ্ট হন প্রভু। সে কখনোই মেনে নেবে না যে গির্জায় যাওয়া বা বাইবেল পড়াটা অনুচিত, কারণ তা প্রভুর বাণীর অবমাননা করা হবে। অন্যদিকে যদি সে কিছু কিনতে চায় আর স্বামী বলে না কিনো না, তাহলে তাকে সে কথা মেনে নিতে হবে। যদি না ঘটনাটা এমন হয় যে স্বামী তার ওপরে অত্যাচার করছে, জোর খাটাচ্ছে, কোনোদিনও তাকে একটা পয়সাও দেয় না বা স্বাধীনতা দিতে চায় না, আমাদের ভারসাম্য রক্ষা করতেই হবে। এটা আমি চাই আপনারা সবাই বুঝে নিন। আমাদের ভারসাম্য রক্ষা করতেই হবে। আমি চাই না আজ এই কথা শুনে গিয়ে বাড়িতে বলবেন জয়েস বলেছেন আমি আর তোমাকে সন্তুষ্ট করতে পারবো না। কি হলো? আমার আর ডেভের পর আমি একদম কর্তৃত্ব করতাম। যদি ও ঠিক করতো আমরা এই রেস্তোরাঁয় খাবো, আমি বলতাম কি করতে হবে, আমি করবো না। আমি এমনভাবে লাঞ্ছিত হয়েছিলাম আমার বাবার দ্বারা যে সবসময় ভাবতাম কারোর কথা আমি মেনে চলবো না। আর প্রচারকদের এই গুণটা থাকা মোটেই ভালো জিনিস নয়, এটা সবাইকে জানতে হবে। তাই এই মনোভাব ত্যাগ করতেই হলো। আপনাদেরও এমন কিছু মনোভাব থাকলে ত্যাগ করতে হবে। বাহ, আজ আমি দারুণ প্রচার করছি। আমি দুটো উপদেশ পড়ে শোনাবো যেখানে লেখা আছে যদি মানুষকে সন্তুষ্ট করতে চান তাহলে কোনোদিনও ঈশ্বর নির্ধারিত জীবনের স্বাদ পাবেন না। দেখুন যোহন 12:42। অন্য কথায় তারা নিজেকে ঠিক মনে করে না, খুশি হয় না, শান্তি পায় না যদি কেউ তাদের কাজটা অপছন্দ করে। আমার কথাটা বুঝতে পারছেন তো? একটু স্বীকারোক্তি তো করতেই হবে। এই বিষয়ে কজনের সমস্যা আছে? যাদের যাদের এই বিষয়ে সমস্যা আছে তারা হাত ওপরে করুন দেখি। আমরা নিরাপত্তাহীনতা বোধ করি আর সেই চিন্তা থেকেই আমরা অন্যকে খুশি করতে চাই। এই ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। এবার দেখা যাক যোহন 12:42। তথাপি অধ্যক্ষদের মধ্যেও অনেকে তাহাকে বিশ্বাস করিল, কিন্তু ফরিসীদের ভয় স্বীকার করিল না, পাছে সমাজচ্যুত হতে হয়। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। আপনারা বুঝতে পারছেন আশা করি। ভালো কথা। আর এইটাও করতে চাই, কিন্তু ভয় পাচ্ছি পাছে আমি সব বন্ধু হারিয়ে ফেলি। বুঝতে পারছি প্রভু এই কাজে আমায় আহ্বান করেছেন, কিন্তু যদি আমি এই কাজটা করি তাহলে এই 4 জন লোক এটা ভালো চোখে দেখবে না আর আমাদের সম্পর্ক নষ্ট হবে, বা ওরা আমাকে নিয়ে কথা করবে বা মজা করবে বা কানাঘুষো করবে বা আমার সম্পর্কে এমন কিছু ভাববে যা আমি একদম চাই না যে তারা করুক। আমার তাতে খুব খারাপ লাগবে। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন।
আমরা এতটাই ভয় পাই যে লোকে কি ভাববে, লোকে কি বলবে, বা আমি কি আর ওদের দলে থাকবো না ওরা বার করে দেবে। এরা যিশুতে বিশ্বাসী কিন্তু তা স্বীকার করবে না, এই ভয় যে যদি তা করে তাহলে তারা সমাজচ্যুত হয়ে যাবে। যখন পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করি বা প্রভুর বাণী প্রচারের নির্দেশ পাই, আমাকে গির্জা থেকে তাড়িয়ে দেওয়া হয়। খুব কষ্ট পেয়েছিলাম, অনেক বন্ধু হারিয়েছিলাম। আমি বুঝতে পারলাম যে ওরা মোটেই আমার বন্ধু নয়, আর তাতেই আমি আরও কষ্ট পেলাম। দীর্ঘ সময় আমি একা কাটিয়েছি। জানতাম সবাই আমার সমালোচনা করে। দোকানে কেনাকাটা করতে গিয়ে যদি কোনো দম্পতির সঙ্গে দেখা হতো যাদের সঙ্গে একসময় গির্জায় যেতাম, বুঝতাম ওরা আমায় এড়িয়ে চলছে। তখন আমি সত্যি ভীষণভাবে কষ্ট পেতাম। আমার খুব মন খারাপ হয়ে যাবে। কত সমালোচনা, কত নিন্দে হয়েছে আমাকে নিয়ে, এমন সব কথা কাগজে লেখা হয়েছে যা সত্যি নয়। তখন আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু সুখবর হলো, সমালোচিত সেই মহিলা আজ প্রভুর নির্দেশে অনুসারে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। জানি না আপনারা আমার আনন্দটা বুঝতে পারছেন কিনা, যে এত ঝড় ঝঞ্ঝা পেরিয়েও আজ প্রভুর আজ্ঞা অনুসারে আমি চলেছি। সবাই এটা পছন্দ করে না, কিন্তু আমি একজন সুখী প্রচারক, বড্ড সুখী। আমার সমালোচনা শুনে বেশ কষ্ট হয়। সমালোচনা শুনে কেউই খুশি হয় না, কিন্তু এইসব ছাড়াও যে কথাটা আমার মনে হয় সেটা আপনাদের বলি। মানুষের অনুমোদন পাওয়ার আশায় যখন তাদের দ্বারা নিয়ন্ত্রিত হন, জানবেন তার কোনো শেষ নেই। যদি কারোর সব ইচ্ছা পূর্ণ করে তাকে বন্ধু হিসেবে পান, তাহলে সারা জীবন তাকে খুশি করতেই হবে। স্বতন্ত্র হবার রক্তসিদ্ধ অধিকার আছে আপনার। প্রভু তাঁর নির্দেশ অন্যের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেন না। যদি প্রভুর নির্দেশ অন্য সবার মুখ থেকে শুনতে থাকি, তাহলে দিশাহারা অবস্থায় হবে নিজেকে। যদি প্রভুর নির্দেশ অন্য সবার মুখ থেকে শুনতে থাকি, তাহলে দিশাহারা হব। এবার দেখুন আয়াত 43, কেননা ঈশ্বরের কাছে গৌরব অপেক্ষা তাহার বড় মনুষ্যের কাছে গৌরব অনেক ভালোবাসিত। প্রভুর কাছে গৌরব অপেক্ষা মনুষ্যদের কাছে গৌরব অধিক মূল্যবান ছিল। আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা এ দলে নেই। পৌল বলেছেন, আমি কি এমন মানুষকে লউয়াছি? এখন কি প্রভুর অনুকম্পা না মানুষের অনুকম্পা চাইছি? হ্যাঁ, ঠিক কথা, ভালো কথা। অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনো মানুষকে সন্তুষ্ট করিতাম, ও আমার বিখ্যাত হতে চাই। আমি সেটা বুঝি, চাই লোকে আমায় পছন্দ করুক, আমায় স্বীকৃতি করুক, আমি বিখ্যাত হতে চাই। তবে তার নেশা যেন না হয়। এটা নেশার মতো আমাদের আসক্ত করে। তখন আমরা বোকার মতো নানা কাজ করতে শুরু করে দিই। আমার সমস্যার সূত্রপাত ছোটবেলা থেকেই। আমার বাবা বড্ড বেশি রাগী ছিল। কেউ তাকে রাগাতে চাইতো না। তাই যাই করি না কেন, যদি মনে হতো যে বাবা রেগে গেছে, আমরা আপোষ করতাম আর এমন কিছু করবার চেষ্টা করতাম যাতে সে রাগ না করে। আর সমাধান খুঁজে পাওয়ার চেষ্টায় সারা রকম পরিবর্তন করতে করতে মানে থকে যেতাম, আর পরিবর্তন করতে রাজিও ছিলাম। খুবই দুঃখের কথা, এই ভয় আমাকে পেয়ে বসেছিল। চাইতাম না কেউ আমার ওপর রাগ করুক, আর আমার এটা ইচ্ছে থেকে নেশায় পরিণত হয়েছিল। চাইতাম না কেউ অসন্তুষ্ট হোক, কেউ রেগে যায়। তাই নিজে মানিয়ে নিতাম আর তাদের খুশি করার সব রকম চেষ্টা চালিয়ে যেতাম। তবে পরে বুঝতে পারতাম যে কেউ এমনও হয় যাদের খুশি করা সম্ভব নয়। সে আপনি যাই করুন না কেন, যদি দিয়াবল এমন কাউকে পেয়ে যায় যার মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ব্যাস, তাহলে তো হয়েই গেল। আর কোথায় তাকাবেন? সারাটা জীবন নষ্ট হবে, সারাটা জীবন কষ্ট পাবেন। আবার বলি, মানুষের প্রতি নীচ হবেন না।
সব সময় নিজের মতো থাকবো, অন্যের পরোয়া করব না, কিছুতেই নয়। ভারসাম্য কি? ভারসাম্য থাকে এখানে, আমি লোকের জন্য অনেক কিছু করি। বাইবেলে বলা হয়, আমি বলিদানের কথা বলছি না, যে কখনোই নিজের মতো চলবেন না বা অন্য যা বলবে কখনোই তা করবেন না। আমি বলছি যে আপনি এত দূর পর্যন্ত যেতে পারেন যে অন্যের সমস্যাকে জিতিয়ে নিয়ে আপনি বন্ধনে আটকে থাকতে পারেন, মানসিকতা বদলাতে পারেন। এটাই আপনাকে মনে রাখতে হবে, মানসিকতা। যতদিন আমরা আমার বাবার সমস্যায় তাল দিয়ে গেছি, তাকে কোনোদিনও সমস্যার মুখোমুখি হতে হয়নি। আমায় সাহস দিন প্রভু, আমাদের সাহস ও আত্মবিশ্বাস দিন, যাতে আমরা আপনার মনোমত হতে পারি। কোনো নেশায় যেন আসক্ত না হই আমরা। রোমিও 15, ভারসাম্যর বিষয়ে এই উপদেশটি আপনাদের দেখাতে চাই। রোমিও 15 অধ্যায় 1-3, বলবান যে আমরা আমাদের উচিত যেন দুর্বল দিগে দুর্বলতা বহন করি, আপনা দিগকে তুষ্ট না করি, আমাদের প্রত্যেকজন যাহা উত্তম তাহার জন্য গাঁথিয়া তুলবার নিমিত্ত প্রতিবাসীকে তুষ্ট করুক। কারণ খ্রিস্ট আপনাকে তুষ্ট করিলেন না, বরং যেমন লিখিত আছে, যাহারা তোমাকে তিরস্কার করে তাহাদের তিরস্কার আমার উপরে পড়িল। যখন আমি সিদ্ধান্ত নিই যে আমি কারোর মোকাবিলা করব না, তার সঙ্গে মানিয়ে নেব, তখন সেই সিদ্ধান্ত আমার ইচ্ছার ওপর নির্ভর করে না। এরকম নয়, আমি এটা করতে চাই না তাই করব না। প্রথমে প্রভুর কাছে জানতে হবে, আমাদের এমনভাবে জীবনযাপন করতে হবে যে একটা কোনো সব সময় খোলা রাখতে হবে, যাতে অন্তরে যে পবিত্র আত্মা আছেন তার নির্দেশ আমরা ঠিকমতো শুনতে পাই। আমাদের সেই ছোট্ট মার্কার ব্যবস্থা, মৃদু একটা কণ্ঠস্বর, শান্তি বিঘ্নিত হয় এমন কোনো বিষয় সঠিক মনে হয়, কোনো বিষয় সঠিক মনে হয় না। খ্রিস্টান হিসেবে, বিশ্বাসী হিসেবে, যাদের অন্তরে প্রভু অধিষ্ঠিত, আমি আবার বলছি, আমাদের রক্তসিদ্ধ অধিকার আছে, পবিত্র আত্মার দ্বারা চালিত হবার আমাদের রক্তসিদ্ধ অধিকার আছে। অনুমোদন পাবেন না এই ভয় জীবনটা নষ্ট করবেন না। আবার বলি, অনুমোদন পাবেন না এই ভয় নিজেদের জীবনটাকে নষ্ট করবেন না। এবার আসুন দেখা যাক 1 কোরিন্থীয় 9। আমরা অনেক কিছুতে আসক্ত হতে পারি, প্রভু চান না আমরা কোনো কিছুতে আসক্ত হই। তিনি চান আমাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ থাকুক। তিনি চান আমরা বুঝি যে যথেষ্ট হয়েছে, কতটা সহ্য করা যায়। আমি বলছি, ডেভ আর আমি এখন আগের চাইতে অনেক কম তর্কাতর্কি করি, কারণ আমি ঠিক করেছি যে আত্মনিয়ন্ত্রণের ফল কাজে লাগাবো। আমি কি বলছি বা কতটুকু বলছি সেই ব্যাপারে কি মনে করেন? আমি যখন মুখ বন্ধ রাখবো ভাবি, তখন আমি মুখ বন্ধ রাখি, এটা কি আপনাদের মনে হয় আমি কি সত্যি মুখ বন্ধ রাখি আর সবাই আমার কথা শুনবে? এটাই কি আমি চাই? কিন্তু শুরুতে আমরা কি বলেছিলাম? নিয়মানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণের অর্থ হলো, যেটা করতে হবে সেটা ইচ্ছা না থাকলেও আমাদের করে যেতে হবে। মানে মনে হচ্ছে কাউকে দূর করে দিই, কিন্তু পবিত্র আত্মা বলেছেন যেতে দাও, করতে হবে না, তাই আপনিও যেতে দিলেন, করলেন না। এর মানে মনে হচ্ছে আপনি শেখা কথা বলবেন না আর সবাইকে সেটা মেনে নিতে হবে, কিন্তু পবিত্র আত্মা বললেন মুখ বন্ধ করো, তাই চুপ করে গেলেন। আমাকে অনেক সময় পবিত্র আত্মা কোনায় নিয়ে গিয়ে কথা বলেন, অনেক কথা। আমি অনেক সময় নিজেকে বলতে হয়, জয়েশ চুপ করো, চুপ করে যাও, মনোভাব ত্যাগ করো, নিজেকে শুধরে নাও, বন্ধ করো এই মুহূর্তে, ওখানে ফিরে যাও আর প্রকৃত খ্রিস্টানদের মতো
ব্যবহার করো। ধন্যবাদ প্রভু। নিয়মানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণের অর্থ যে কাজ করা উচিত বলে মনে হয় ইচ্ছা না করলেও তা করা। রোজ আমরা এত সিদ্ধান্ত নিই, একটা সিদ্ধান্ত আমাদের নিতে হয় যে আবেগ অনুসারে চলবো না যে সঠিক বলে জানি সেই কাজটাকে করব। আপনি কি আবেগের বশে চলেন, মনকে অনুসরণ করে চলেন, আর যা সঠিক বলে মনে করেন সেই কাজটাই কি আপনি করেন? আমরা এই নিয়ে সমস্যায় পড়ি যখন কেউ কিছু আমাদের করতে বলে বা আমরা মনে মনে অনুভব করি যে আমাদের অন্য কিছু করা উচিত। সেক্ষেত্রে নিয়মানুবর্তিতা ও আত্মনিয়ন্ত্রণ কাজে লাগাতে হবে, কারণ আমরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগি বা আত্মবিশ্বাসের অভাব থাকে বা অন্যকে তুষ্ট করতে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ি। অন্যে যা চায় আমরা তাই করতে চাই, নিজেদের মনের কথা ভাবি না, তাদের স্বীকৃতি চাই। এটা খুবই স্বাভাবিক চিন্তা। কিন্তু অনেক সময় আমি বা আপনি বুঝতে পারি অন্যেরা যা করতে বলছে প্রভু চান না আমরা তা করি। সেই সময় আমাদের নিয়মানুবর্তিতা হতে হবে, আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। যখন সব শেষ হয়ে যাবে তখন একমাত্র প্রভুই থাকবেন, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তার কাছে আমাকে জবাবদিহি করতে হবে, আমার জীবনের কৈফিয়ত দিতে হবে, অন্যের নয়, যারা আমাকে সারা জীবন দাবিয়ে রাখার চেষ্টা করেছে, চালনা করতে চেষ্টা করেছে। তাই আপনাদের উৎসাহিত করছি, প্রভু যা চান তাই করুন আর মনকে অনুসরণ করুন এবং সে কাজে সাহায্য করতে আত্মনিয়ন্ত্রণের শক্তি দিয়েছেন। আপনি হয়তো অন্যকে খুশি করতে চাইছেন যাতে সে আপনাকে প্রত্যাখ্যান না করে, কিন্তু যা উচিত বলে মনে করেন সেটা নিশ্চয়ই করুন। যদি আবেগের বশে চলেন তাহলে জীবনটা তছনছ হয়ে যাবে, আর যদি হৃদয়কে অনুসরণ করেন, পবিত্র আত্মার নির্দেশে চলেন, এখন যেসব সমস্যা আছে সেগুলো আপনার জীবনে আর থাকবে না, আর প্রভুর নির্ধারিত জীবনে পদার্পণ করতে পারবেন। প্রভু দেবেন সুন্দর, অতি সুন্দর এক জীবন যেটা আপনারা উপভোগ করবেন। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joycemeyer.org-এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।